আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয় নাই। অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো, কিন্তু আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাই নাই। কল দিচ্ছে, আমি ফোনটা ধরছি, ধরার পর ও আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না, আমার বলতেছে রিজিকের জন্য আমাকে বাঁচতে দেন, মানে তুই আমাকে বলবি যে এই বাচ্চাটার জন্য আমাকে বাঁচতে দেন, আমাকে মাফ করে দেন। গাইস, এইবার লাইভে এসে আলভি ইকরার মৃত্যুর আসল চাঞ্চল্যকর রহস্য তুলে ধরলো। আলভি লাইভে এসে সবার কাছে কেঁদে কেঁদে কি ক্ষমা চাইলো, তাছাড়াও কেনই বা দেশে আসতেছে না আলভি, সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তাছাড়াও ইকরার সাথে আলভির শেষ কথা কি হয়েছিল ভিডিও কলে, তো চলুন বাড়তি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। ইকরা না ফেরার দেশে চলে যাওয়ার 2 দিন পর ইতিমধ্যে লাইভে এসে আলভির বলতেছে এই ঘটনায় নাকি তার কোনো দোষ নেই। ইকরা নাকি বারবার তার কাছ থেকে ডিভোর্স চাচ্ছিল, কিন্তু আলভির সেইটা করে না, আর যার ফলে শেষ পর্যায়ে ইকরা ডিসিশন নেয় যে সে না ফেরার দেশে চলে যাবে, আর সেইটাই করেছে ইকরা। তো চলুন এ বিষয়ে আলভির কি বলেছে আগে ভিডিওটা দেখুন। আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো, কিন্তু আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাই নাই, তালাক দিতে চাই নাই। এই টক্সিসিটির মধ্যেও আমরা আসলে সংসারটা চালায় যাচ্ছি। কারণ মৃত্যুর আগে ওর ভিডিও কলে ও এমন কি দেখছে বা আমি এমন কি বলছি ভিডিও কলে যে কারণে ও বাধ্য হয়েছে। 22 সেকেন্ডের ভিডিও কল, ওই 22 সেকেন্ডের ভিডিও কলটার বিষয় বলি। ও আমাকে কল দিচ্ছে, আমি ফোনটা ধরছি, ধরার পর ও আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। তবে আলভিরের যদি কোনো দোষী না থাকে তাহলে স্ত্রীকে শেষ দেখা কেন দেখলো না? 15 বছর সংসার করার পর শেষ দেখাটা কেন দেখলো না? এ বিষয় নিয়েও আলভির বলে আমি ঘটনা শোনার সাথে সাথেই এয়ারপোর্টে চলে আসছি, এমনকি আসার প্রস্তুতও নিয়েছে, কিন্তু সেই সময় জানতে পারে দেশে আসলেই নাকি মারা যাবে আলভির, তাকে মারার জন্য সমস্ত লোক রেডি। আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার কাছে এমনও ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে, আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? গেছে যার সাথে আমি 16 বছর কাটাইছি, যারা আমি ভালোবেসে বিয়ে করছি, যাকে আমি ভালোবাসছি, তার শেষ মুখটা আমি দেখতে আসবো না। এটা শুনতে পাইলেও বা এটা শোনার পরও আসলে আমার কলিজাটা কাঁপা ওঠে, আমার ছটফট করে। 15 বছর স্ত্রীকে ভালোবাসে অথচ মৃত্যুর ভয়ে দেশে আসতেছে না আলভির, মানে কতটা বাটপার সে। তার এই ভিডিওটা থেকেই বোঝা যাচ্ছে যে স্কিপ ভেবে ভেবে কথা বলতেছে। লাইভে এসে কিন্তু সরাসরি কথাগুলো বলেনি, সবগুলোই স্ক্রিপ্টেড। যেই মেয়েটা তাকে এত পাগলের মতো ভালোবাসে সেই মেয়েটা তার কাছে সবসময় ডিভোর্স চায় কেন? এইটা টোটালি একটা মিথ্যা বানোয়াট কথা। আর যদিও বা ডিভোর্স চায় তাহলে তার ব্যবহারের কারণেই চাবে, মানুষ তো আর এমনি এমনি চায় না। আর ইকরার যদি আলভিরকে ছেড়ে যাওয়ার ইচ্ছাই থাকতো তাহলে সে আজ পৃথিবীতে নেই কেন? তাছাড়া নেপালে তিথিকে নিয়ে কেন গিয়েছিল, আর তিথির সাথেই বা তার কি সম্পর্ক? তো চলুন এ বিষয় নিয়ে কি বললো সেই ভিডিওটাও দেখুন। মধ্যে নেপালে শুটিং এর মধ্যে তিথির জন্মদিন, একটা অ্যাক্টরের জন্মদিন, আমাদের নায়িকার জন্মদিন, ওইটা কেক কেটে সেলিব্রেট করাটা কি দণ্ডনীয় অপরাধ আমার জন্য? আর আমি তো সেলিব্রেট করি নাই। ভাই তুমি যে কথাগুলো বললে এগুলো টোটালি মিথ্যা। তোমরা যে আগেই কট খেয়েছো এটা তোমরা ভুলে গিয়েছো। ইতিমধ্যে ভয়ের কারণে বাংলাদেশ ঢুকতে পারতেছে না আলভির। তাছাড়াও ইকরা না ফেরার দেশে চলে যাওয়ার পিছনে নাকি তার কাছের মানুষগুলোই জড়িত ছিল। তাছাড়াও আলভির বলতেছে ইকরার সাথে তার কি কি চ্যাটিং হয়েছিল সমস্ত কিছুই নাকি প্রকাশ করবে আলভির। আবার বারবার বলতেছে সেও নাকি দুনিয়া ত্যাগ করার চিন্তা ভাবনা করেছিল, কিন্তু তারপর রিজিকের কথা ভেবে নাকি সে এই ভুল কাজটা করেনি। যেই পুরুষ 15 বছর সংসার করার পর তার স্ত্রীকে দেখতে গেল না শুধু নিজেকে নিরাপত্তা রাখার জন্য, সে আবার পৃথিবী ছাড়ার চিন্তা ভাবনা করবে, এইটা আপনারা বিশ্বাস করতেছেন? কথায় আছে না ফাঁকা কলসি বাজে বেশি, আর সে তো একজন অভিনয় জগতের মানুষ, তাই অভিনয়ে সেরা হবে এইটাই বাস্তব। তবে গাইস ইতিমধ্যে ইকরার মা বাবা আলভির সহ আলভিরের পুরো ফ্যামিলির নামে মামলা করে দেয় থানায়। হ্যাঁ, মামলা আমি অলরেডি থানায় করছি, মামলা করছি, প্রসেসে আছি। হ্যাঁ, আমরা করব। দেশে আসলেই কোনো মতেই রক্ষা পাবে না আলভির, তার কঠিন থেকে কঠিনতম শাস্তি যাচ্ছে গোটা দেশবাসী। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।